মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, সেই আইয়ামে জাহেলিয়া যুগটা পুনরায় আর ফিরে আসবে না। তবে হ্যাঁ, সেই যুগের প্রত্যেকটা আমাল, প্রত্যেকটা কৃতকর্ম আপনার আমার সমাজে একটা একটা করে ফিরে ফিরে আসবে। সেই যুগের মানুষেরা মিথ্যা কথা বলতো, এটা ফিরে এসেছে না আসেনি? এসেছে। একটু দেখে নেবেন কোনটা এসেছে কোনটা আসেনি। আমি একটা একটা করে বলবো, নিজেরা মিলাবে। সেই যুগের মানুষেরা ওয়াদা ভঙ্গ করত, সেই যুগের মানুষেরা ওজনে কম দিত, ধোঁকাবাজি করত, আমানতের খেয়ানত করত। সেই যুগের মানুষেরা চুরি করত, ডাকাতি করত, রাজানি ছিনতাই, মারামারি, কাটাকাটি, খুনোখুনি করত। সেই যুগে মানুষের কোনো নিরাপত্তা ছিল না। মানুষটা বাড়ি থেকে জিন্দা বের হয়ে গেল, কিন্তু জিন্দা বাড়িতে ফিরবে কিনা কোনো নিশ্চয়তা রইল না। এগুলো এসে গেছে কি? জিন্দা বেরিয়েছে, জিন্দা ফিরবে কিনা গ্যারান্টি আছে? ওর লাশটাও ফিরবে কিনা গ্যারান্টি আছে? না, এগুলো এসে গেছে। সেই যুগের মানুষগুলোর মূলনীতি ছিল জোর যার মুল্লুক তার। সেই যুগের মানুষেরা জুয়া খেলতো, লটারি টিকিট কাটতো, সুদের রমরমা ছিল, মদ্যপান করে রাস্তার ধারে উল্টে পড়ে থাকতো। সেই যুগের মানুষেরা জিনা ব্যভিচারে লিপ্ত হতো। সেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তারা সস্তা হয়ে গিয়েছিল, ভোগের সামগ্রীতে পরিণত হয়েছিল। তাদেরকে পায়ের পাপুস মনে গড়া হতো, বাড়ির বাইরে অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতো। এমন কঠিন পরিস্থিতি তৈরি হলো, সেই যুগের মানুষগুলো কন্যা সন্তানকে জন্ম দিতে পর্যন্ত লজ্জা পেত। কোনো মা যখন গর্ভবতী হতেন, তিনি চিন্তিত হয়ে পড়তেন, আল্লাহ আমার এই গর্ভস্থ বাচ্চাটি যেন কন্যা না হয়ে যায়, মেয়ে না হয়ে যায়। কেননা যদি মেয়ে হয়, কন্যা হয়, তার পিতা সাথে করে নিয়ে গিয়ে ওই মরুভূমির বালি খুঁড়ে জীবন্ত পুঁতে হত্যা করে দিবে। ঠিক বলছে না বল? আচ্ছা, এগুলো এসেছে আজকে আমাদের সমাজে, এত সবগুলো এসেছে, কিন্তু শেষে যেটা বললাম, হ্যাঁ, ওই বালিতে পুঁতে দেওয়া, হত্যা করা মেয়েকে, অন্তত একটা আসেনি। ঠিক না ভুল গো? আর সেই যুগের মেয়েরা বাইরে ঘুরে বেড়াতো অর্ধউলঙ্গ অবস্থায়, আজকে ঘুরে না ঘুরেনি? তো সবগুলো এসে গেছে, খালি শেষ যেটা বললাম এটা আসেনি। তো ভালো করে চিন্তা করেন যে গভীরভাবে চিন্তা করলে ক্লিয়ার। খালি পদ্ধতিটা পাল্টেছি, তরিকা পাল্টেছি। আমরা শিক্ষিত হয়েছি, সভ্য হয়েছি, ডিজিটাল ইন্ডিয়ার মানুষ, আমরা ডিজিটাল হয়েছি। ঠিক না ভুল? কি হয়েছি? ডিজিটাল। তাই পদ্ধতিটাও পাল্টেছি। সেই যুগে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করা হতো বালিতে চাপা দিয়ে, আজকের দিনে ভূমিষ্ঠটুকু হতে দেয় না, মায়ের গর্ভেই হত্যা করে শেষ করে। কথা ঠিক না ভুল? গর্ভস্থ সন্তানকে মায়ের গর্ভে শেষ। শিক্ষিত নাকি সভ্য? এই ভালো করে দেখো, তোমার হাতটা লাল হয়ে আছে রক্তে, খুনে রেঙে গেছে তোমার হাত, অন্য কারো খুন নয়, তোমার নিজের সন্তানের খুন লেগে আছে তোমার হাতে। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, গুগলকে প্রশ্ন করুন, মোবাইল তো আছে, চ্যাট জিপিটি আছে, প্রশ্ন করেন বর্তমান আমার ভারতবর্ষে, আমার দেশে কতগুলো মা তার গর্ভস্থ বাচ্চাকে হত্যা করে প্রত্যেক দিন, কতজন, রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবে, সংখ্যাটা দেখলে অবাক হয়ে যাবেন। আল্লাহ, আমার দেশে এতগুলো মা তার গর্ভস্থ বাচ্চাকে হত্যা করে প্রত্যেকটা দিন। ওখানে কোন সংখ্যাটা যেটা রেকর্ডে এসেছে, যেটা রেকর্ডে আসেনি সেটা যোগ হয়নি ওখানে। এমনও অনেক ঘটনা যেটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না, ওটা তো যোগ হয়নি।
ওটা যোগ হলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে? এই ওয়াজ বুঝতে পারছেন আপনারা? আমি আগেই বলেছি হজম করতে পারবেন তো? এখনো বাকি আছে, শোনেন আগে। হজম করে নিচ্ছে? হ্যাঁ, শুরু হয়েছে এবার। আগে কি হয় দেখে। এই বলবেন হুজুর আপনি কি করে জানলেন? হুজুর তো ওই মাটিতে মুখ দিয়ে চলেন, একটু তো মাথাটা তুলে দেখে। যেমন ওই চাষি ভাইটার সঙ্গে বসে কথা বলি, কলেজের প্রফেসরের সঙ্গেও বসে কথা বলি, যেমন ওই চায়ের দোকানদারের সঙ্গে বসে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মেশার ক্ষমতা দিয়েছেন, ঠিক তেমনি ওই ডাক্তারটার সঙ্গে ওষুধের দোকানদারটার সঙ্গেও তো মেশার ক্ষমতা দিয়ে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে। সব স্তরে মিশতে পারি। তারা নিজেরাই তো বলছে ভাইজান সমাজে এই অন্যায়টা ব্যাপকভাবে বেড়ে গেছে। কোনটা বুঝতে পারেন না? কোনটা বুঝতে পারছেন তো? ব্যাপকভাবে বেড়ে গেছে। আল্লাহ মাফ করে। এই আমরা খোলসটা পাল্টেছি, খালি উপরের খোলসটা পরিবর্তন করেছি, ভিতরটা যদি দেখেন দেখতে পাবেন সেই আদিম ওই পুরনো দ্বিপদ বিশিষ্ট জন্তুটাই আমরা রয়ে গেছি, ওই হিংস্র জন্তুটা। আজকের দিনে কোন স্ত্রী গর্ভবতী হলে স্বামী কি চাই, ছেলে না মেয়ে? ঠিক করে বলবেন, জোরে বলেন, আওয়াজ নেই। তাই কি এই সবাই কি বলছেন, কি চায়? অধিকাংশ মেয়ে হলে ভালো হয়। আল্লাহ ছেলে দিয়েছে মনে হচ্ছে, প্রথমটা ছেলে দিয়েছে তো, ওই জন্যই মেয়ে হলে ভালো হয়। আজও অধিকাংশ ছেলেটাই চাই। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, মেয়ে হয়েছে বলে নাই, সোজা গেল মোটরসাইকেল নিয়ে হসপিটালের দোরগোড়ায় গিয়ে মোটরসাইকেল স্ট্যান্ড করে আনাড়ির মতো ঢুকে গেল রুমে গিয়ে বলছে 1 2 3, তিনটে ঢাই ঢাই করে ঝেড়ে দিয়ে ব্যাক গিয়ার দিয়ে চলে এলো। বুঝতে পারেননি মনে হয়? তিনটে গুলি তোমার হাতে আছে, একটা দিয়েছো বাঁচানো যাবে, দুটো গুলি মেরেছো ওকে আইসিইউ তে রেখেও বাঁচানো যাবে, তিনটেই গুলি ঝেড়ে দিয়েছো স্পট ডেড, ওকে আর বাঁচানো যাবে না। কথা ঠিক না ভুল? মেয়ে হয়েছে বলে বউকে এমন মার মেরেছে, হসপিটালে ভর্তি করে বউয়ের মাথায় 7টা সিলাই। বুঝতে পারছেন? এমন মেরেছে, ন্যাড়া করে ছবিটা ফেসবুকে আবার দিয়েছে। সিলাই করতে গেলে ন্যাড়া করতে হবে, কথা খারাপ লাগছে মনে হয়। আচ্ছা, জাহেলিয়া যুগের মেয়েরা মানে মানুষগুলো কি চাইতো? ছেলে চাইতো না মেয়ে? তারা কি চাইতো? ছেলে। আর এরা কি চাই? তাহলে রুচির উন্নতি হয়েছে না একই রয়েছে? এজন্যই বললাম ওই পুরনো দ্বিপদ বিশিষ্ট হিংস্র জন্তুটাই রয়ে গেছে আমরা। চাইতে অসুবিধা নেই, আপনি ছেলেও চাইতে পারেন, মেয়েও চাইতে পারেন। চান না, আপনি ছেলে চান না, আল্লাহ চাইতে বলেছেন তো, কিন্তু চাওয়ার পরে আল্লাহ যখন আপনার উপরে রহমত করলেন মানে মেয়ে দিলেন, যে বাড়িতে মেয়ে দেন আল্লাহ ওই বাড়িতে রহমত নাজিল করেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তো আল্লাহ যখন রহমত করে মেয়ে দিলেন তখন মুখটা তুবড়ে কিশমিশের মতো হয়ে যায় কেন? হ্যাঁ, তখন তো আর খুশি করুন। কথা খারাপ লাগছে মনে? অনেক বাপ আছে মেয়েকে তো বোঝা মনে করে। কি মনে করে? বোঝা মনে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সমস্ত পিতা মাতাগুলোকে দাঁড় করাবেন। মাহশারের ময়দানে ওই পিতা মাতাগুলোকে আল্লাহ দাঁড় করিয়ে প্রশ্ন করবেন, সওয়াল করবেন, জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। বান্দা বান্দি বলো তো দেখি, কোন অপরাধে তুমি তাকে হত্যা করেছিলে? আল্লাহর কোরআনের আয়াত এটা। এই ওই সদ্যজাত কন্যাটার কি অপরাধ ছিল? বালি কুড়ে কেন হত্যা করেছো? কেন তোমার গর্ভেই তাকে শেষ করেছো? জবাব দাও। দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? জবাব দিতে হবে না হবে না? জবাব না দিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই, দিতে হবে। কি দেবে জবাব? বলবে আল্লাহ বয়স কম ছিল, রিস্ক নিতে পারবো নি, খাওয়াতে পারবো নি, তাই ওর ঈমান আছে? ওর ঈমান আছে?
কে খাওয়ায়? কে খাওয়ায়? রুজির মালিক তো আল্লাহ। আল্লাহর উপরে তো তোমার ভরসাই নেই, কি করে নিজেকে ইমানদার বলো? তুমি যারা আল্লাহ যে রাজ্জাক এটা তোমার বিশ্বাসে নেই, তোমাকে কে খাওয়ায়? কথা বলে না কেন? আল্লাহই তো খাওয়ায়, নাকি তোমার বাপ খাওয়ায়? না, যে আসবে তাকেও তো আল্লাহ খাওয়াবেন, তুমি তো খাওয়াবে না। তো তুমি কথা বললে কেন যে খাওয়াতে পারবো না? এরকমও কিছু যুবক আছে না নেই? হ্যাঁ, আমার কথা খারাপ লাগছে? আমি এই জন্য বলেছি হজম করতে হবে, শুরু হয়েছে সব, এখন সহ্য করো, বিচারের দিন আল্লাহ ধরবে। বলো কেন হত্যা করেছো, জবাব দিতে হবে। এই মুসলমানের ছেলেরা সংক্ষেপ করতে যায়, শুনে রেখে দিন, সেই দিনে জবাবটা দিতে হবে। যদি জবাব দিতে না পারো, না পারি, ধরা পড়ে যাব, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। এখন তোমার দ্বারা যদি এই অন্যায় হয়ে যায়, তুমি কি করবে? তোমার করণীয়টা কি? বলে রাখি, তোমার কাছে বাঁচার মতো কোনো রাস্তা খোলা নাই। তুমি কাতিল, তুমি হত্যাকারী, তুমি খুনি, বাঁচার কোনো লাইন নেই। এটা প্রথম কথা, একদম ডাইরেক্ট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদুন নববী শরীফের একটা কোণে বসে বসে একজন সাহাবা হুজুর অজানয়নে কাঁদতে লেগেছেন। ও জানিরা, সেই সাহাবা হুজুর এতটা কান্না কেঁদেছিলেন, এতটা রোনা জারি করেছিলেন, সেই দিনে সাহাবা হুজুরের চোখের পানিতে মসজিদুন নববী শরীফের মেঝেটা ভিজে গিয়েছিল। মসজিদুন নববী শরীফের মেঝেটা ভিজে কাদা হয়ে গেল। আল্লাহ নবীর নজর পড়ে গেল। ও বাবা সাহাবা, কি হয়েছে তোমার? এমন করে কেন কাঁদো? আজকে দিনে এইভাবে অঝর নয়নে কেন চোখের পানি কেন? কি হয়েছে বলো? আল্লাহ নবীর ওই পাগল সাহাবা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে এই মসজিদুন নববী শরীফের কোণে বসে বসে আমি এইভাবে কেন কাঁদি জানেন? কেননা ইসলাম কবুল করার পূর্বে আমি একটা গুনাহ করে ফেলেছিলাম। ওই আইয়ামে জাহেলিয়া যুগে আমি একটা পাপ করেছিলাম, যেই গুনাহ, যেই পাপটা আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই পাপের কথা আমার যখন মনে পড়ে, আমার বড় চিন্তা হয়, এই কঠিন পাপটা কি আল্লাহ ক্ষমা করে দিবেন? এই কঠিন গুনাহটা আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি এমন গুনাহ তুমি করেছো বাবা, যে গুনাহর কথা খেয়াল করে আজকে দিনে এই রকম অঝর নয়নে তুমি কাঁদো? সাহাবা হুজুর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি করেছিলাম? অপরাধটা কি জানেন? আমি নিজে হাতে আমার কন্যা সন্তানটাকে জীবন্ত বালি করে পুঁতে দিয়েছিলাম। বলেন তো এই সাহাবা হুজুরের নামটা কি? হযরতে দাহিয়াতুল কলবি। আমরা বাঙালিরা তাকে দাহিয়া কলবি, দাহিয়া কলবি বলেছি। ঘটনাটা বড়ই হৃদয় বিদারক ঘটনা। মন খারাপ হয়ে গেছে যেদিন কিতাবে পড়েছি, অন্তরটা কেঁপে গেছে। আল্লাহ, এই জাহেলিয়া যুগের মানুষেরা এতটা নিষ্ঠুর ছিল, এতটা পাষাণ ছিল, এরা নিজের বাচ্চাটাকে পর্যন্ত জীবন্ত হত্যা করত বালি খুলে। যারা হজে গিয়েছেন জিজ্ঞেস করবেন, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে যখন তারা মসজিদে জিনটা দেখতে যায়, কি মসজিদ বললাম? মসজিদে জিন, জিন মসজিদ। ওই দেখতে যাওয়ার পথে তারা ওই জায়গাটা এখনো সংরক্ষণ করে রেখেছে। ওখানে বাচ্চাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। জাহেলিয়া যুগের সেই নিদর্শনটা তারা ওই ঘিরে রেখেছে। এখনো নাকি বালি খুললে ছোট ছোট বাচ্চাদের হাড় পাওয়া যায়। কথা বুঝছেন না? ওটা রেখে দিয়েছে যাতে মানুষ দেখে, জ্ঞান অর্জন করে। দেখো সেই যুগের মানুষেরা কেমন ছিল, আর আমার নবী তাদেরকে কেমন পরিবর্তন করে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। কে পরিবর্তন করেছেন? তো আমার নবী, আমার নবী সব পরিবর্তন করেছেন। কথা ঠিক না ভুল গো? আমরা খেতে জানতাম, বাঁদর খাই গাছের ডালে বসে বসে, আমরাও তো খেতাম। বসে হাত ধুয়ে খেতে হয়, কে শিখিয়েছেন? কথা বুঝতে পারেননি? খাওয়াটাও আমার নবী শিখিয়েছেন। চলেন, আলোচনা অনেক বেড়ে যাচ্ছে, ওদিকে যাব না। তো যেটা বলতে চাইছি, দাহিয়াতুল কলবি বড়ই হৃদয় বিদারক ঘটনা। সাহাবা হুজুর নিজের ঘটনা বর্ণনা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার
গর্ভবতী স্ত্রীকে রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমার স্ত্রী সন্তান প্রসব করেছে, কন্যা হয়েছে, লুকিয়ে রেখেছে আমার থেকে। জানে দেখালে আমার মেয়েটাকে আমি বালি করে পুঁতে দেবো, তাই গোপন করে রেখেছে, দেখতে দেয়নি। কতদিন গোপন করেছিল জানা আছে? কতদিন? একটি বর্ণনায় 6 বছর পর্যন্ত লুকিয়ে রেখেছে। অবশেষে চালাকি করলাম, দাহিয়া কালবি হুজুর বলছেন আমি চালাকি করলাম, মেয়েটাকে একটু দাও না, ঘুরিয়ে আনি, বেরিয়ে আনি, বাইরে বেড়াতে যাব, সাজিয়ে দাও। আমার স্ত্রী তাকে সাজিয়ে দিয়েছে, মনে করেছে আমি পাল্টে গেছি, আমার স্বামীর মন পরিবর্তন হয়ে গেছে, সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আমি তাকে হাতটা ধরে হেঁটে হেঁটে নিয়ে গেলাম, চালাকি করলাম, ফাঁকা মরুভূমির মাঝখানে টেনে নিয়ে গেলাম। কৌশলে গিয়ে বসে বসে বালি খুঁড়ছি। আমার বাচ্চা মেয়েটা আমাকে বলছে, আব্বা বালি খুঁড়ছো কেন, কি হয়েছে বলে দেখি। আমার সঙ্গে সঙ্গে মেয়েটাও বালি খুঁড়ছে। ও তো বাচ্চা, আর মেয়েদের একটা বাপের প্রতি আলাদা টান থাকে, ঠিক না বলবো? হ্যাঁ, একটা আলাদা টান থাকে। আমার মেয়েটাও আমার সঙ্গে খুঁড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো বলছেন আর কাঁদছেন। এটা আমি ওভাবে বলছি না, কেন যারা ওয়াজ করেছেন এই বিষয়ে বা যারা শোনেন তারা আজও কাঁদেন, এতটাই হৃদয় বিদারক ঘটনা এটা। তো আমি এই জন্য ওইভাবে বলছি না, মন খারাপ হয়ে যাবে। তো আমার চোখে মুখে বালি লেগে গেছে। আমার মেয়েটা কচি কচি হাত দিয়ে ঝেড়ে দিচ্ছে, মুখে ফুঁক দিয়ে বলছে, আব্বা তোমার চোখে মুখে বালি লেগে গেছে, ঝেড়ে দেই বলে ঝেড়ে দিচ্ছে। তারপরেও আমার মেয়েটার প্রতি আমার কোনো মোহাব্বত তৈরি হয়নি। ইয়া রাসূলুল্লাহ, যখন মেয়েটার হাতটা বাঁধি, চিৎকার করে বলে, আব্বাজান আমায় লাগছে, কষ্ট হচ্ছে, আব্বাজান আমাকে এইভাবে বাঁধবেন না, খুব কষ্ট হচ্ছে, হাতটা খুলে দেন না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনও মেয়েটার এই আর্তনাদ আমার অন্তরটাকে গলাতে পারে। হাত পা বেঁধে আমি যখন গর্তে ফেলে দিই, মেয়েটা বলে, আব্বা আমাকে মারবেন না, আব্বাজান আমাকে ছেড়ে দেন, আমি দূরে কোথাও চলে যাব, জীবনেও আপনাকে মুখটা পর্যন্ত দেখাবো না, আপনার পরিচয়ও দেবো না, আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমি আমার মেয়েটাকে সেই দিন নাজাত দেইনি, ছেড়ে দিই। আমি ওভাবে বলিনি, ওভাবে বললে প্রত্যেকটা মানুষের অন্তর কেঁপে যাবে। এটা এতটাই হৃদয় বিদারক ঘটনা, আমরা কিতাবে পড়েছি, আমাদের অন্তর কেঁপে গেছে। এই জন্য ওভাবে আর বলছি না, এইভাবে বলি যাতে অতটা কষ্ট না লাগে। চলেন, সেই সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনার কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। কি অপরাধ করেছি, আমার এই গুনাহটা কি আল্লাহ মাফ করবে? এই গুনাহটা কি আল্লাহ ক্ষমা করবে? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, বিশেষ করে আজকের যুবকের দল কথাটা খেয়াল করে শোনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? আমার নবী পাক ওই সময় দাহিয়া কলবিকে সান্ত্বনা দিলেন, তাকে বোঝাতে লাগলেন, কেননা আমার নবী জানেন ঘটনাটা ঘটে গিয়েছে, আজকে দিনে আর পরিবর্তন করা যাবে না। তাকে কি জিন্দা ফেরানো যাবে? ফেরানো যাবে কি? কথা বলে না কেন? ওই মেয়েটাকে ফেরানো যাবে? এই জন্য সান্ত্বনা দিলেন, কিছু করার নেই তো আর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লেগেছেন, সান্ত্বনা দিয়ে বললেন, ও বাবা দাহিয়া কলবি, শোনো, তোমার গুনাহটা যতটা না বড়, তোমার পাপটা যতটা না বড়, তার চেয়ে অনেক গুণ বড় আমার আল্লাহ পাকের রহমত। ও আমার সাহাবারে শোনো, যখন তুমি তওবা পড়েছো, তওবা পড়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছো, তওবা পড়ার সাথে সাথে ঈমানের কালেমা পড়ে ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ পাক তোমার পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দিয়েছে। আরে দেখবে, যখন কেউ কালেমা পড়ে, ঈমান আনে, আল্লাহ তার অতীতের সব গুনাহকে কি করে? মাফ করে দেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই যুবকের দল, যদি তোমার দ্বারা এমন কোন অন্যায় হয়ে থাকে, প্রথম কথা, তোমার বাঁচার কোন লাইন খোলা নাই, রেহাই পাওয়ার রাস্তা নেই। তুমি খুনি, কেউ জানুক না জানুক তুমি খুনি আল্লাহর নজরে। কথা ঠিক না ভুল?
এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার কাছে বাঁচার জন্য একটাই মাত্র রাস্তা খোলা রয়েছে, সেটা হলো আল্লাহ পাকের দয়া। এ মুসলমান, আল্লাহ পাকের দয়া অনেক বড়, অনেক বড়। তুমি আল্লাহ পাকের কাছে মাফ চাও, ক্ষমা চাও, বারবার করে চোখের পানি ফেলো, রোনাজারি করে করে আল্লাহকে বলো, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আজকে দিনে আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ পাকের কাছে বারবার করে ইস্তিগফার করো। ও যুবক শোনো, যদি তোমার এই তওবাটা আল্লাহ পাকের পছন্দ হয়ে যায়, তাহলে এই তওবার খাতিরে আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। যে কথা বলছিলাম, সেই জাহেলিয়া যুগটা পুনরায় আর ফিরে আসবে না, তবে সেই যুগের প্রত্যেকটা কৃতকর্ম একটা একটা করে আপনার আমার সমাজে ফিরে ফিরে আসবে। সেই যুগের মহিলারা পর্দা করতো না, বেপর্দা হালাতে অর্ধ উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে ঘুরে ঘুরে বেড়াতো। এটা এসেছে না আসেনি? তাদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না। আজকের দিনে ইজ্জত আছে তো, সম্মান আছে তো, নাকি আছে? নারী সস্তা হচ্ছে, ঠিক না ভুল গো? হ্যাঁ, চলে যেটা বলছিলাম, আজকের দিনেও সস্তা হচ্ছে, ইজ্জত নেই। বেপর্দা হালাতে ঘুরতে ঘুরতে এখন তো অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায়। এদিকের মা বোনেরা পর্দা করে তো নাকি? হ্যাঁ অথবা না, একটু বলবেন। এই মা বোনেরা পর্দা করে তো? এই মাইকলা আসবেন। হ্যাঁ, পর্দা তো আজকাল জর্দা করে ফেলছে, ঠিক না ভুল? হ্যাঁ, পান দিয়ে খেয়ে ফেলার মতো অবস্থা। আল্লাহ মাফ করেন। এই ইরাকে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমি গত কয়েকদিন আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম, আজকেও বলিনি, একটু উদাহরণস্বরূপ। একটা অনুষ্ঠান চলছে ইরাকে, কয়েকজন মেয়ে স্টেজে হিজাব বুরকা পরে সুন্দরভাবে সেজে গুজে উঠেছে, হাজার হাজার মানুষ। অনুষ্ঠান চলাকালীন কি করলো জানেন? নিকাবটা খুলে দিল, হিজাব খুলে দিল, দিয়ে খানিকক্ষণ পরে অনুষ্ঠান চলাকালীন তারা বুরকাটা খুলে মজলিসে ছুঁড়ে দিল। যেই ছুঁড়ে দিল না, পুরো মজলিস এই বুরকাগুলোকে হাতে করে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আর বিশাল উল্লাস করে, মজা করে। তারা এই মেসেজটা দেয় যে এই বুরকার কারণে তোমার উন্নতি হয় না, এই হিজাব, এই পর্দার কারণে তুমি ব্যাকডেটেড, তুমি সেকেলে। ইরানের ঘটনাও একই। একটা মহিলা সেদিন দেখছিলাম মোবাইলে, একজন লিঙ্ক পাঠিয়েছে। এতক্ষণ সমস্যা হয়নি, কিন্তু আমি এলেই তো সমস্যা হয়ে যায়। একবার বন্ধ করে চালু করে চলেন, টিকিটটা তুমি ঠিকঠাক করুক, আমরা আমাদের মতো করে আগাই। না হয় আবার সময়টাও তো কম আছে, নাকি? হয়ে গেছে তো, অর্ধেক সময় কেটে গেছে, আর একটুখানি আছে। চলেন, যেটা বলছিলাম, তো মাথাটা যেন হালকা হলো, ঘুমো ঘুমো করে ভারী করে দিয়েছিল মাথাটা। এসব জিন্দা আছেন তো আপনারা? নারে তাকবীর, মানুষগুলো তো পুরো জিন্দা রয়েছে। সিরিয়াস মুডেই শুনছেন এবারে ওয়াজগুলো, আর একটু সিরিয়াস হয়ে যায়। চলেন, পাঠিয়েছে একজন, কয়েকদিন আগে দেখছিলাম যে চারিদিকে সব মানুষজন গোল করে ঘিরে আছে, মেয়েরা তাদের বোরকাগুলো আগুনে পোড়াচ্ছে। ইদানিং কালে আপনারা দেখছেন না দেখেননি? হ্যাঁ, সবাই বলছে হ্যাঁ এতদিন পরে এই মুসলিম নারীগুলো মুক্ত বাতাসে ঘুরতে পারবে, লিখছে না? স্বাধীনতা পেল এতদিন পর। এতদিন তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। কিছু পুরুষ আবার ওই নারীদের স্বাধীনতার পাইয়ে দেওয়ার জন্য আন্দোলনও করে না, করেনি? ওই পুরুষগুলো হলো শিয়াল, যারা মুরগির স্বাধীনতা চায়। কথা ঠিক না ভুল? শিয়াল যারা মুরগির স্বাধীনতা চায়, শিয়াল এসে আন্দোলন করছে, মুরগিগুলোকে খুল্লাই বন্দী করে রাখা হয়েছে। খুল্লা বোঝেন কি বলে? খুল্লাই বলে তো। খুল্লাই বন্দী করে রাখা যাবে না, এদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, এদেরকে মুক্ত করে দাও। এদের স্বাধীনতার জন্য আমরা আন্দোলনে নেমেছি। রাস্তায় নামে না?
আচ্ছা সেদিন ওই আন্দোলনকারীগুলো কোথায় ছিল? নারী অধিকার পাইয়ে দেওয়ার জন্য সেদিন তো দেখা যায়নি। যেদিন জন্মানোর সাথে সাথে ওই মেয়েগুলোকে বালি খুঁড়ে পুঁতে হত্যা করা হতো, সেদিন ওই আন্দোলনকারী পুরুষগুলো কোথায় ছিল? সেদিন কোথায় ছিল? যেদিন পুরুষ শাসিত সমাজে সব সম্পত্তি পুরুষের, নারীর কিচ্ছু ছিল না। কথা ঠিক বলছি না বল? পুরুষ শাসিত সমাজ, যা ইনকাম করবে সব পুরুষের। আমি ইনকাম করেছি আমার নবী বললেন সব তোমার নয়। ইনকাম তুমি করতে পারো, কিন্তু তোমার মায়ের হক আছে, মাকে দাও। তোমার বোনের হক আছে, বোনকে দাও। তোমার স্ত্রীর হক আছে, স্ত্রীকে দাও। তোমার মেয়েটারও হক আছে, মেয়েটাকেও তোমার সম্পত্তি থেকে ভাগ দাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই মা আজকে মেয়েদেরকে ভাগ দেওয়া হয় তো নাকি? নাকি বিয়ে দিয়ে পার করে দেন, বাবা ঝাড়ের বাঁশ বের করে দিচ্ছি, কোনটা? অনেকে আছে, অনেক মা বাপ আছে মেয়েকে সম্পত্তি দেয় না, সব ছেলেকে পাইয়ে দেয়। ওই মা বাপ গুলো জাহান্নামী, যারা তার মেয়েটাকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করে। কারোর বাপের ক্ষমতা থাকলে কটাটা কেটে দিয়ে যাবে, দেখে লোক হিম্মত আছে কিনা। নরম সুরে বললাম কেন, গায়ে অত জোর নেই। ওই মা বাপ জান্নাত থেকে বঞ্চিত হবে যে মা বাপ তার কন্যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। আল্লাহ তাকে বঞ্চিত করবে, কিছু করার নেই। একটা মেয়েকে সম্মান দিয়েছেন আমার নবী, সম্পদ দিয়েছেন আমার নবী, বাঁচার অধিকারটাও আমার নবী তো পাইয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তারা ছিল পায়ের পাপোশ, ভোগের সামগ্রী, সম্মান দিলেন আমার নবী। সম্মান দিয়ে তুলতে তুলতে এত উপরে তুললেন, ওই মেয়েটার পায়ের নিচে সন্তানের জান্নাত বানিয়ে দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে এই সম্মান কে দিলেন? আমার নবী পাইয়ে দিয়েছেন। বাঁচার অধিকার কে দিলেন? আমার নবী। বললেন তুমিও পুরুষ, তোমার যেমন বাঁচার অধিকার আছে, তুমি মানুষ, সেও মানুষ, তারও বাঁচার অধিকার আছে। তুমি যদি বাঁচতে পারো, ও বাঁচার অধিকার পাবে। তো বাঁচার অধিকারও তো আমার নবী পাইয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এরপরেও তুমি বলো স্বাধীনতা চাই। আর কি স্বাধীনতা? এবার তোমার যদি স্বাধীনতা পাইয়ে দেওয়ার নাম করে তোমার পাশে কেউ দাঁড়ায়, জানবে ও তোমার স্বাধীনতা হরণ করতে এসেছে। কেননা কোনো কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাতে আর কিছু দেওয়া সম্ভব হয় না, ঠিক না ভুল গো? ধরুন এক গ্লাস পানি পূর্ণ রয়েছে পানিতে, এতে আর পানি ঢালা যাবে? পানি ধরানো যাবে? তাহলে এতে যদি এখন কিছু পরিবর্তন করতে চাই, পানিটা বাড়ানো যাবে না কমানো যাবে? পানি আর বাড়ানো তো যাবে না, কমপ্লিট। তো এতে পরিবর্তন করতে গেলে কি হবে? কমানো যাবে, বাড়ানো যাবে না। তোমাকে সম্মান, অধিকার, সম্পদ সবকিছু আমার নবী পাইয়ে দিয়েছেন, তোমার নিরাপত্তাও দিয়েছেন। এখন যদি কেউ কিছু পাইয়ে দেবো বলে এসে তোমার পাশে দাঁড়ায়, ও আর দিতে পারবে না, কেননা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবর্তন করতে গেলে কমবে তো বাড়বে না। কথা ঠিক না ভুল গো? তারা তোমাকে বাজারে দাঁড় করাবে, ইসলাম সেটা করেনি। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। শুধু ইরাক কিংবা ইরানে এই ঘটনা ঘটছে তা নয়, এই ঘটনা আমেরিকাতেও ঘটছে, চীনেও ঘটছে, জাপানেও ঘটছে, এই ঘটনা ভারতবর্ষের জমিনেও ঘটছে। শুধু তাই নয়, মিডল ইস্টে চলে যান, ওই ইসলামিক কান্ট্রি গুলোতেও একই অবস্থা। আজকে দিনে মেয়েরা খোলস ছেড়ে বাইরে বের হতে চায়, তারা বুরকা ছেড়ে দিতে চায়, ঠিক না বল? কেননা তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। তো জি আসুনে রেখে দিলে এমনটা কেন হচ্ছে? কেননা পুরো কাফের বিশ্ব এক হয়ে গিয়েছে, পুরো কাফের বিশ্ব এক হয়ে গিয়েছে। দুনিয়া জমিন থেকে ইসলামটাকে মিটিয়ে দিতে হবে, দুনিয়া জমিন থেকে ইসলামটাকে মুছে দিতে হবে। এই ইসলামকে মুছে দিতে গেলে কি করা যাবে? বারুদের বোমা ছুড়বে, কামানের গোলা ছুড়বে, মিসাইল মারবে, কিংবা পরমাণু বোমা ফেলবে। না না না, এইভাবে কখনো এই ইসলামকে শেষ করা যাবে না, ইসলামকে এইভাবে মিটানো যাবে না। যদি মিটাতে যায় তাহলে দুর্নাম হবে, বদনাম হবে, তুমি হয়ে যাবে হিটলার। ঠিক বলছি না ভুল? বোমা মেরে, বারুদ ছুড়ে, ওই মিসাইল ছুড়ে ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে? ফিলিস্তিনে আজ 70 বছর ধরে কত কি করছে, পারছে কি শেষ করতে? কথা বলে উল্টে বদনাম হচ্ছে না? হিটলার কি ভিলেন না হিরো?
পিতার নাম শোনেননি? ইতিহাস তো জানেন, ভিলেন না হিরো? তো ভিলেন হয়ে বসে আছে কেন? গণহত্যা চালিয়েছে। তো এইভাবে কিছু করতে গেলে তোমার বদনাম হবে, তাই কি করা যায়? কৌশল অবলম্বন করা, চালাকি করা। শেষ করতে গেলে টার্গেট বানালো, কৌশল অবলম্বন করলো। মুসলমান শুনে রেখে দিন, তারা সবার আগে টার্গেট বানালো আপনার আমার বাড়ির এই মেয়েগুলোকে। কাদেরকে শুনছেন? সবার আগে টার্গেট বানানো হলো আপনার আমার বাড়ির এই মেয়েগুলোকে, কেননা আজকের এই মেয়েটা আগামী দিনের মা। প্রথম কার কাছে লেখাপড়া শিখেছেন? বাপের কাছে না মায়ের কাছে? বাকিগুলোর মুখে জবান আছে তো? কোথায় শিখেছেন? মায়ের কাছে। মা প্রথম শিক্ষিকা, ঠিক না ভুল? মা যদি নিরক্ষর হয়, মা যদি অক্ষর জ্ঞানহীন হয়, আলিফ বে তে সে জানেন না, ওয়া আ ক খ জানেন না, এবিসিডি একে চন্দ্র 1 2 3 জানে না, ডাক্তার এপিজে আবুল কালাম মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি তিনি বলছেন মা যদি নিরক্ষর হন তারপরেও একজন মা সন্তানের কাছে পৃথিবীর সেরা টিচার। একবার জোরে হয় না সুবহান। কেন বলেন তো সেরা টিচার তারা? কেননা ওই মা তার সন্তানকে জীবনের আসল পাঠ শিখিয়ে দেয়। বাবা জীবনে মিথ্যা বলবে না, সব সময় সত্য কথা বলবে, কখনো অন্যায়ের সাথ দেবে না, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ দেবে। কথা ঠিক না ভুল? মা শিখিয়ে দেন ওই সন্তানকে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। এই জন্য মা হলেন পৃথিবীর সেরা টিচার। একবার জোরে হয় না সুবহান। ওই মা প্রথম পাঠ দেন, প্রথম দর্শ দেন। মা হলো একটা সন্তানের প্রথম মাদ্রাসা, প্রথম মাদ্রাসা। বলুন তো দেখি, ওই মাদ্রাসা যদি বিগড়ে যায় তাহলে ওই মাদ্রাসায় পাঠরত ছাত্রটা সে কি বিগড়াবে না বিগড়াবে নি? গাছ যেমন ফল তেমন, ঠিক না? টার্গেট বানানো হলো বাড়ির মেয়েটাকে, এই মেয়েটাকে যদি বিহায়া বানানো যায়, বেপরদা বানানো যায়, এই মেয়েটাকে যদি আমরা বিগড়ে ফেলতে পারি, এই মেয়েটা আগামী দিনের মা, মাটা বিহায়া হয়ে যাবে। মা বিহায়া হলে পুরো জাতিটাই তো বিহায়া জাতিতে পরিণত হয়ে এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। তাই ঘা মেরেছে, বুঝতে পারেন? ঘা গুড়াই মারা হয়েছে। জি আসুনে রেখে দিন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, মসজিদে আকসা জয় করলেন, জেরুজালেমের ওই মসজিদে আকসা জয় করার পরে ওই ইহুদি কমান্ডার গুলোকে একটা কাতারে লাইনে দাঁড় করালেন। ওই লাইনে দাঁড়ানো ওই কমান্ডার গুলোর মধ্য থেকে একজন কমান্ডার কথা বলেছিল। কি বলেছিল? ও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, শোনো শোনো শোনো, আগামী দিনে আমরা কোনো মা অবশ্যই রাখবো না, যে মা সুলতান সালাহুদ্দিনের মতো সন্তানকে গর্ভে ধারণ করতে পারে, আগামী দিনে এমন কোন মা অবশিষ্ট রাখবো না যে মা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো একজন বীর মুজাহিদকে জন্ম দিতে পারে। চাপ আমাকে না দিয়ে ওখানে দাও। তারা এমন কোন মা রেখেছে যে সুলতান সালাহুদ্দিনকে জন্ম দেবে? হ্যাঁ না বলবেন? রাখেনি। আজ এমন কোন মা তারা ছাড়েনি যেই মা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো একটা বীর মুজাহিদকে জন্ম দেবে। রাখেনি। মাগুলোকে দুর্বল করে দিয়েছে। ঠিক বলছি না ভুল? মা দুর্বল তো সন্তানও দুর্বল। মা মজবুত শক্তিশালী তো সন্তানও মজবুত শক্তিশালী। মাকে দুর্বল করে ছেড়ে দিয়েছে, সন্তানও দুর্বল। আপনি কি শুধু শারীরিক ভাবে মজবুতির কথা বলছেন? জি না, মানসিক ভাবে মজবুত করে একজন মা। সন্তানকে মানসিক ভাবে শক্তিশালী করে কে? সাইকোলজি কি বলছে? মা মজবুত করে।
শারীরিক গঠনটা বেশিরভাগ বাপের কাছ থেকে পায়, মজবুতিটা এটা বাপের কাছ থেকে আসে, কিন্তু মানসিক ভাবে যে মজবুতি এটা অধিকাংশ কোথা থেকে আসে? মায়ের কাছ থেকে। কিন্তু মা তো দুর্বল। এছাড়া অনেক মা আছে সন্তানের হক আদায় করে না। ঠিক বলছি না ভুলবো? সন্তানের হক কি? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকও বললেন, একটা মা তার সন্তানকে 30 মাস অর্থাৎ 2.5টা বছর কি করবে? দুগ্ধ পান করাবে। কথা ঠিক না ভুলবো? অনেক মা আছে এই হকটা আদায় করে না। ওই মা গুলো ধরা পড়বে না পড়বে না? জন্ম দিয়ে হক আদায় করুনি, তোমাকে ধরা পড়তে হবে। আল্লাহ নবী বললেন, যে বাচ্চা তার মায়ের দুগ্ধ পান করেনি ওই বাচ্চা জিহাদের ময়দানে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে। এটার অর্থ বোঝেন? এটার অর্থ বোঝেন? ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে মানে ঘোড়ার পিঠ থেকে পড়ে যুদ্ধের ময়দানে মারা পড়বে। ছোট্টবেলায় মারপিট করার সময় বলতাম না, কোমরে গামছা মারতে মারতে এই চোলায় দেখি কে কত মায়ের দুধ খেয়েছে, বলতাম না? বলতাম না? হ্যাঁ, ওটার গুরুত্ব আছে তো। ল্যাকটোজেন খাবে, সেরেলাক খাবে, কি হবে? ওই মাগুলো হক আদায় না করার কারণে ধরা পড়বে। এই চক্রান্ত বুঝেননি? মেয়েরা মাথায় শ্যাম্পু ব্যবহার করবে না, শ্যাম্পু। ওই শ্যাম্পুতে এমন কিছু উপাদান রয়েছে যেটার কারণে ওই মেয়েটা ধীরে ধীরে সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়বে। মুখে ক্রিম মাখে, শরীরে লোশন ব্যবহার করে, ওটাতে এমন কিছু উপাদান রয়েছে যেটার কারণে ওই মেয়েটা ধীরে ধীরে সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়বে। আপনি বলবেন, হুজুর আমাদেরকে খেপা পেয়েছেন, মাথায় শ্যাম্পু মাখবে, এই ক্ষতি হয়ে যাবে, প্রভাব পড়বে। আপনাকে বোঝানোর জন্য কি আলাদা করে ক্লাস নিতে হবে? এটা সহজ ব্যাপার, এটা বুঝেননি আপনি? এই যখন গা হাত পা খুব ব্যথা থাকে, বাড়িতে এসে বলেনি যে একটুখানি রসুন তেল করে দাও, একটু মাখি? এরকম করেছেন কোনোদিন? হ্যাঁ, দেখেছেন? আরাম পান না পাননি? পেয়েছেন? মাথার টিকিতে তেল দিয়েছেন, পায়ের গোড়ালি পর্যন্ত এটার প্রভাব পড়ে। আরো সহজে বোঝাতে হবে মনে হচ্ছে, চলেন। কোমরে খিঁচ লেগে গেছে, কোমরে কথা বলে খিঁচ লেগেছে, লাগে মাঝে মাঝে, ওই টাইগার বাম, ঝান্ডু বাম সব কেনেন না? হ্যাঁ, নিয়ে রাত্রিবেলা বলেন একটু ভালো করে মাখিয়ে দাও তো, মাখিয়ে দিয়েছে, একদম সুন্দর করে ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উঠে দেখছেন কই আর তো ব্যথা নেই। ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, আচ্ছা ব্যথাটা কোথায় ছিল? ভিতরে না বাইরে? ভিতরে। ওটা বাম লাগিয়েছেন কোথায়, ভিতরে না বাইরে? বাইরে। বাইরে চামড়ার উপরে লাগিয়েছেন, ভিতরে কাজ হলো কি করে? কথা বলেন তো। এটা বোঝানোর জন্য, বুঝার জন্য আপনাকে কি আবার MA BA BEd PhD এসব করতে হবে নাকি? ওটা একটা খুপড়ি দরকার, আর খুপড়িতে একটা ব্রেন দরকার। কি দরকার? একটা খুপড়ি, আর খুপড়িতে একটা ব্রেন দরকার, মগজ দরকার। গোবর থাকলে হবে না, অন্য কিছু থাকলে হবে। যদি মগজ থাকে তো সহজে ঢুকে যাবে। খুপড়িওয়ালা, এই ব্রেনওয়ালা খুপড়ি। আমার কথা ভালো করে বুঝবেন, খারাপ লাগছে মনে হয়, এভাবে বলছি বলে সতর্কতা অবলম্বন করো। এইভাবে চক্রান্ত চলছে। এটা শুধু মুসলমান বলে নয়, বাকিগুলোর ক্ষেত্রেও হচ্ছে না? হয়নি? সবার ক্ষেত্রে। আগে বিবাহ শাদী হলে 2-3 বছরের মাথায় আল্লাহ খবর দিতেন, দিতেন না দিতেন নেই? এখন ডাক্তার দেখাতে হয়, 7-8 বছর হয়ে গেছে, কোনো খবর নেই, ডাক্তার দেখাই তাবিজ করে। বুঝতে পারেননি মনে হয়? আপনার মেয়েটা ছেলেটা স্কুলে যাচ্ছে, ওর কাছ থেকে একটু বইগুলো নিয়ে ঘাঁটবেন, ক্লিয়ার হয়ে যাবে। বইগুলো নিয়ে ঘাঁটবেন, বুঝতে পারবেন। দেখবেন ওই বইটা, যা ওই সিলেবাসটা পড়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা মুসা নবীকে চিনবে না, ঈসা নবীকে চিনবে না, আদম নবীকে, ইব্রাহিম নবীকে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে চিনবে না। কিন্তু অন্যান্য ধর্মীয় গুরু, ধর্মীয় নেতাদের ঠিকই চিনে যাবে। ঠিক বলছি না ভুলবো? বইগুলো ঘেঁটেছেন কখনো? একটু ঘাঁটবেন। আচ্ছা বলেন তো, কার প্রতি টান বেশি হবে? যাকে চেনেন তার প্রতি, না যাকে চেনেন না তার প্রতি? কার প্রতি টান হবে? যাকে চেনেন তার প্রতি টান হবে। ও তো মুসা নবীকে চেনে না, টান হবে? ঈসা নবীকে চেনে না, টান হবে? আবু বকর, উমর, উসমান, আলী হুজুরকে চেনে না, টানও হবে না। যাকে চেনে তার প্রতি টান হবে। 10 বছর 15 বছর পরে গিয়ে বলবে, আমাদের হুজুর, আমাদের ইমাম, মাওলানা, আমাদের মুহাদ্দিস এরা একটু বেশি আনাড়ি, একটু কট্টর, তোদের গুলোই ঠিক আছে, বুঝলি? বলবে, মিলাবে না?
আপনার যখন 4-5 বছর বয়স ছিল আপনি মুসা নবীকে চিনতেন, ঈসা নবীকে চিনতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতেন, আখেরি নবীকেও আপনি চিনতেন। ঠিক বলছি না ভুল বলছি? 4-5 বছর বয়সে চিনতেন। কেন? ওই সময় আমাদের আম্মা, দাদি, ফুফু, খালা এনারা আমাদের কাছে ডেকে নিতেন, কাছে ডাকতেন রাত্রিবেলা, কাছে ডেকে রাত্রিবেলা বলতেন আই গল্প বলবো। ঠিক না ভুলবো? গল্প বলার নাম করে মুসা আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছেন রাত্রিবেলা। ঠিক বলছি না ভুলবো? গল্প বলার নাম করে ইউসুফ জুলাইখার ঘটনা শুনিয়ে পরিচিতি ঘটিয়েছেন। ওই ছোট্টবেলায় রাত্রিবেলা গল্প বলার নাম করে করে নবী কাহিনীগুলো শুনিয়ে দিয়ে পরিচিতি ঘটিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই আজকের 4-5 বছর বাদ দেন, 10 বছরের একটা বাচ্চাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন তো, বাবা মুসা নবীকে চেনো? কি বলবে? চেনে বলবে তো? ঈসা নবীকে চেনো? আদম নবীকে চেনো? কি বলবে? আবু বকর, ওমর, উসমান, আলীকে চেনো? হ্যাঁ না কি বলবে? ওই বাচ্চাকে জিজ্ঞেস করেন তো, বাবা গোপাল ভাঁড়কে চেনো? কি বলবে? নন্টে ফন্টেকে চেনো? ওই বাটুল দা গ্রেট, মহান বাটুল, ওই বাটুল দাকে চেনো? চেনে না? চেনে না? 4-5 বছর যেতে হবে না, 3 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলেই বলে। তো বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পারছেন নি আমার ওয়াজ? বুঝতে পারছেন? আপনি 4-5 বছর বয়সে মুসা নবী, ঈসা নবীকে চিনতেন, কিন্তু আপনার বাচ্চাটা 10 বছর বয়সেও মুসা নবী, ঈসা নবীকে চেনে না। আমার ওয়াজ মাথায় ঢোকাতে পারছি কি জানি না। এই পুরো এতক্ষণ ধরে যা ওয়াজ করছি এটা সহজে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই, ক্লিয়ার হবে। কালকে আপনার মেয়েটাকে বোরখা পরাবেন মিলানোর জন্য, কালকে বোরখা পরিয়ে স্কুলে পাঠাবেন। এতক্ষণ ধরে মেহনত করে যেটা বোঝাতে চাই সহজে বুঝে যাবে। কিছু হবে কি? কি হবে? কি হবে? ওই কলেজের যে কটা, স্কুলের যে কটা মাস্টার আসবে, প্রত্যেক পিরিয়ডে আসবে আর আপনার মেয়েটাকে বলবে, ও বাবা তুমি বোরকা পরে ফেলেছো, হয়ে গেল। আরেকজন এসে বলবে, তোকে তো দেখে পুরো হুম্বুড়ির মা মনে হচ্ছে। ঠিক না বলবো? কত রকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে, রহস্য করবে, পর্দা করতে অনুৎসাহিত করবে। শুধু তা নয়, ওর বান্ধবী যারা, ওর সহপাঠী, তারাও ছাড়বে না। তারাও গোল করে ঘিরে বলবে, কি হয়েছে রে, হঠাৎ করে বোরকা পরে ফেললি কেন? কিছু হয়েছিল নাকি? ঠিক বলছি না ভুলবো? এতদিন আপনার মেয়েটা বেপরদা হালাতে স্কুলে গেছে, একটা মানুষও একটা কথা বলেনি, একটা কথাও বলেনি। কেবল একটা দিন পর্দা করে গেছে, আল্লাহর বিধানকে মেনেছে। হাজারো মানুষ প্রশ্ন করে করে ওর অন্তরটা ঝাঁঝরা করে। মাথায় ঢোকানোর জন্য আর কত উদাহরণ দেবো? এবারে কি ছেনি হাতুড়ি নিয়ে বসবো? নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো সন্তানকে জন্ম দিতে গেলে মাটাকে মায়ের মতো মা হতে হবে। এমনি এমনি আব্দুল হাই সিদ্দিকীর মতো সন্তান জন্ম নেবে না, এমনি এমনি আবু জাফর সিদ্দিকীর মতো সন্তান জন্ম নেবে না। ও মুসলমান, এমনি এমনি আশিকে রাসূল জুলফিকার আলী সিদ্দিকীর মতো নবীর প্রেমিক এমনি এমনি দুনিয়া জমিনে আসবে না। দুনিয়া জমিনে আব্দুল কাদেরের মতো সন্তানকে জন্ম দিতে গেলে মাটাকে মায়ের মতো মা হতে হবে। আব্দুল কাদেরের মতো সন্তানকে জন্ম দিতে গেলে মাটাকে হতে হবে উম্মুল খায়ের ফাতেমার মতো। আস্তে করে হবে না? সুবহান। উম্মুল খায়ের ফাতেমা কি গো? বড় পীরের আম্মা জান। হ্যাঁ, তিনি কেমন ছিলেন? ওই রকম হতে হবে। ঠিক না ভুলবো? তবে তো আব্দুল কাদের জন্ম নেবে, এমনি এমনি চলে আসবে না, অত সহজ নয়। আব্দুল কাদেরকে জন্ম দিতে গেলে
মাটাকে হতে হবে উম্মুল খায়র ফাতেমার মতো। মা কেমন কেমন ছিলেন? কানা, বলেন না, কানা, কালা, খোঁড়া, বুবা, কালো। ওয়াজ শোনা আছে না নেই? আমি দাদা হুজুরের কথা তুলে আনতে পারতাম, কিন্তু বড় পীরের কথাটা তুললাম সহজে সবাই বুঝবেন বলে। এজন্য একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুব্বি রহমান আযল্লি। যত ঘুমাচ্ছেন তত চিল্লাচ্ছেন। से सीने में है मैं हूँ मेरा दीन मदीने में है हुब्बे रहमान अज़ली से सीने में है मैं हूँ मेरा दीन मदीने में है फूल तो फूल का क्या हुस्न है लुत्फी जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। ঠান্ডা হয়ে গেছে, অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে, গরম থেকে হোক না। চলেন, হ্যাঁ, মাকে কার মতো হতে হবে বলছিলাম? উম্মুল খায়র ফাতেমার মতো। তিনি কেমন ছিলেন? কানা, কালা, খোঁড়া, বুবা, কালো। আসলে কি তাই? আসলে তাই ছিলেন? খবর নিয়ে দেখো, ওই কালোটা এই জগৎটাকে উপহার দিয়েছে সবচেয়ে সুন্দর আলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এমন একটা আলো যার কদমটা দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে থাকে। জোরে হয় না সুবহানাল্লাহ। মাকে ওই রকম হতে হবে, আর বাপটাকে হতে হবে কার মতো? সালমান খানের মতো। কার মতো? এই সালমান খানের মতো না? আমাদের যুবকদের আইডল তো। ও মনে করেছে এখনো যুবক আছে। 60 বছর বয়সে খেলা, 60 বছরের ব্যাচেলার। সালমান খান হতে যে উনি বাপ হওয়া তো দূরের কথা, স্বামী পর্যন্ত হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, স্বামীটাই হতে পারবে না, বাপ পরে হবে। হ্যাঁ, সালমান ফার্সির মতো কথা ঠিক না বলবো? আবার সালমান রুশদির মতো হতে যেমন সব গুনাহ হয়ে যাবে। বাপটাকে হতে হবে আবু বকর সিদ্দিকীর মতো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তবে তো আবু জাফর সিদ্দিকী, জুলফিকার আলী সিদ্দিকী জন্ম নেবে। কথা ঠিক না ভুল? আব্দুল কাদেরকে জন্ম দিতে গেলে বাপটাকে হতে হবে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির মতো। আস্তে করে হয় না সুবহানাল্লাহ? আরেকটু আস্তে করে হবে। এই যুবক, এই জায়গাটা হলো তাদের দ্বিতীয় নম্বর টার্গেট। কত নম্বর? এই কত নম্বর টার্গেট বললাম? দ্বিতীয় নম্বর। প্রথম টার্গেট কারা? আমাদের বাড়ির মেয়েগুলো। ঠিক বললাম তো নাকি? এবার দ্বিতীয় টার্গেট কি তাদের? কারা? আমাদের বাড়ির যুবক। এবার শুনবে যুবকের আমার, হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না তো? দেখি শুনছে কিনা। নারে তাকবীর। তাহলে শুনছে মনোযোগ দিয়ে, সিরিয়াস হলেই শুনছে। এই শোনাটা যেন কাজে লাগে। চলেন, যেটা বলছিলাম, দ্বিতীয় নাম্বার টার্গেট আমাদের বাড়ির এই যুবকটা, যে বাপ হবে। এই যুবক, এই যুবক, তুমি টার্গেটে আছো, তুমি জানো না, তোমার জানা নেই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, এই যুবকগুলোকে শেষ করতে হবে। কেননা যদি যুবক শেষ হয়ে যায়, শক্তিটাই তো শেষ হয়ে যাবে। যুবক তো শক্তি। কথা ঠিক না ভুল? শক্তি কি যুবকেরা না বুড়োরা শক্তি?
না, কোন জাতিকে আগিয়ে নিয়ে যায় বুড়োরা না যুবকেরা? তো বুড়োদের তো কেলিয়ে গেছে, কলার কিছু করার নেই। শক্তি তো যুবক। এই শক্তি যদি শেষ হয়ে যায়, জাতিটা শক্তিহীন নিষ্ক্রিয় একটা জাতিতে পরিণত হবে। শক্তিহীন নিষ্ক্রিয় জাতি। এজন্য এই যুবকগুলোকে টার্গেট বানানো হয়েছে, কি করে শেষ করা যায়, কি করে অধঃপতনের দিকে ঠেলে দেওয়া যায়। একে শেষ করতে গেলে বোম ছুড়ে হবে না, কথা ঠিক না ভুল হবে? আর একটা কথা মাথা থেকে সরিয়ে দেন, ওই বোমা, ওই মিসাইল, পরমাণু এসবের যুগ চলে গেছে, কথা বুঝছেন? যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তত ভালো। ও যুগ চলে গেছে, ও টাইম চলে গেছে। আগামী দিনের লড়াইটা ওই সবের লড়াই আর নয়। আগামী দিনের লড়াই হলো ব্রেনের লড়াই, কূটনৈতিক লড়াই, ঠান্ডা মাথার ওই এসি ঘরে বসে বসে লড়াই। আগামী দিনের লড়াইটা হলো টেকনোলজির লড়াই। ওই এআই আসছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবের লড়াই হতে চলেছে, কথা বুঝতে পেরেছেন? আগামী দিনে এই সবের লড়াই থাকবে না। যেটা বলছেন আপনি ভাবছেন ওটা আর নয়। যত তাড়াতাড়ি বুঝবেন তত আপডেট থাকতে পারবেন। আমার পরে যে আসবে আমার আগে যে ছিল সে তো ভালো কালেকশন করেছে। আজব তৈরি কুদরত, আজরত না আজরত, ওয়াজ করতে আর দেবে না। চলেন ওটা আলাদা বিষয়, ও পাঠ অন্য জায়গায়। কেন আমি সংক্ষেপে একটু আলোচনা করে বাবু বেরিয়ে পড়ি। চলেন, যেটা বলছিলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, এই যুবকগুলোকে শেষ করবে। কি করে করবে? এই মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। এ বাড়ির যুবকগুলোকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য তারা অনেক চক্রান্ত করলো, তারা অনেক রকমের প্ল্যান করেছে। কি করা হলো? এদেরকে শেষ করার জন্য এদের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, এদের মহল্লায় মহল্লায় জোর করে করে গাঁজা ঢুকিয়ে দেওয়া হলো, গাঁজাটাকে অ্যাভেলেবেল করে দেওয়া হলো। ও যুবক, তোমাকে বরবাদ করার জন্য তোমার হাতে গাঁজা ধরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, ও যুবক, তোমাকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য, তোমাকে একেবারে শক্তিহীন বানিয়ে দেওয়ার জন্য তোমার এলাকায় এলাকার আশেপাশে লাইসেন্স দিয়ে দিয়ে একাধিক মদের দোকান বসিয়ে দেওয়া হলো। হে যুবক, তোমাকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য, তোমাকে টার্গেট বিচ্যুত করার জন্য, তোমার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমার হাতে তুলে দেওয়া হলো মোবাইল। আর ওই মোবাইলে দেওয়া হলো ফেসবুকের রিলস, দেওয়া হলো পাবজি, ফ্রি ফায়ার। ও যুবক, তুমি কি বোঝো না, বুঝতে পারো না? তোমাকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য তারা তোমাকে টার্গেট বানিয়ে নিয়েছে। তোমাকে টার্গেট বানিয়ে তোমাকে শেষ করার জন্য তোমার এলাকায় এলাকার আশেপাশে জুয়ার আসর বসিয়ে দেওয়া হলো। জোর করে, চালাকি করে জুয়ার আড্ডাখানা বসিয়ে দেওয়া হলো। মোবাইল তুমি খুব ভালো চালাতে পারো, ক্যামেরাম্যান জানি, খুব ট্যালেন্ট আছে, ভালো ছবি তুলতে পারেন, আমি জানি। আপনাদের অসুবিধা হচ্ছে? ভুলভাল বকছি না তো? আমি ধ্বংস করার জন্য জুয়ার আসর বসানো হয়। খেয়াল করে কোথায় বলছিলাম? তোমাকে শেষ করার জন্য তোমার এলাকায় এলাকার আশেপাশে জুয়ার আসর, জুয়ার আড্ডাখানা বসানো হলো, ক্যাসিনো বসানো হলো, বার বসানো হলো। যুবক, তোমাকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য, তোমার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য তোমার গ্রামে ঢোকার মুখে লটারির দোকানটাও বসিয়ে দেওয়া হলো। এদিকে আছে কি যেগুলো বললাম? হ্যাঁ, গাঁজা আছে, হ্যাঁ,
অসুবিধা নেই, হওয়ার হয়ে গেছে। এই খেয়াল করেন, থাক আলোচনার মাঝখানে অনেক ব্যাঘাত ঘটে যাচ্ছে, আলোচনা করেও মজা মজা মজা। এই যুবক, তোমার গ্রামে জোর করে করে গাঁজা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তুমি বোঝো না? এই আপনার এলাকায় গাঁজা চাষ হয়? কি হচ্ছে এটা? গাঁজা চাষ হয়? আচ্ছা, কোথায় চাষ হয় আপনারা কেউ জানেন কি? কেউ জানেন না। এই গ্রামে চাষ হয় না, কিন্তু এই গ্রামের মানুষও জানে না কোথায় গাঁজা চাষ হয়। যে কিন্তু আমি নিশ্চিত এখানে গাঁজা পাওয়া যাবে, আমি নিশ্চিত। হ্যাঁ না? হ্যাঁ, পাওয়া যাবে না? যাবে? হ্যাঁ, কেন বলেন তো? কেন পাওয়া যাবে? এটা 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 বোঝার জন্য আবার আপনাকে বেশি করে পড়তে হবে না, ডিগ্রি অর্জন করতে হবে। এটা বুঝেননি? এই যুবক, তুমি বুঝোনি? বড় বড় নেতা যাদেরকে ভোট দিয়ে দাঁড় করিয়ে জিতিয়েছো, তারা যদি এ দেশের উন্নতি চাইতো এগুলো বন্ধ করতো না? করতো না? তারা যদি দেশের নাগরিকের উপকার চাইতো এগুলো তো বন্ধ করতো আগে, কিন্তু তারা বন্ধ করে না। তুমি উচ্ছন্নে যাচ্ছ, যাও না, তার কি? সে তো তার ক্যারিয়ার গুছিয়ে নিয়েছে, তারটা গুছিয়ে নিয়েছে। তোমার বরবাদ হলে তার কি ক্ষতি হবে? তার তো কিছু হবে না, তার পকেট ঠিকই ভরে যাবে। তো আগামী জায়গাটা এমন নাই, যখনই পা লাগছে ওখানে একটুখানি আছে, সহ্য করে লাভ। তোমাকে টার্গেটে আনা হয়েছে, এজেন্ট ফিট করা হয়েছে, ডিস্ট্রিবিউটর বলো আর এজেন্ট বলো আর যাই নাম দাও না কেন, ফিট করা হয়েছে জোর করে তোমার এলাকায়, যাতে গাঁজা ঢোকানো হয়। প্রথমে সব গাঁজা করছিল নাকি? ছিল না, কিন্তু বানানো হলো কৌশলে, চালাকি করে। এটা প্ল্যান ছিল। কথা বুঝছেন? আল্লাহ ঘোরাচ্ছেন, শুধু বাংলা নয়, বাংলার বাইরেও ঘুরছি, ভারতের বাইরেও আল্লাহ নিয়ে যান টুকটাক ঘুরি। তো কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, একটু ঘুরবেন, অনেক জ্ঞান হবে। কিতাব পড়ে যা না জ্ঞান হয়, অনেক সময় ঘুরলে তার চেয়ে বেশি জ্ঞান হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সম্পর্কে জানতে চান, হুজুরের জীবনী খুলে পড়লেন, অনেক মেহনত হবে, হবে না? হবে না? অনেক ঘাম ঝরবে, তবে বুঝতে পারবেন। আর একটুখানি টিকিটটা কেটে বেরিয়ে যান, বুখারায় চলে যান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার মাজারটা জিয়ারত করেন, ওখানে 2 দিন কাটান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সম্পর্কে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কেননা ঘুরলে জ্ঞান হয়, এই জন্যই তো আল্লাহ ঘুরতে বলেছেন, বেড়াতে বলেছেন। আমার জমিনটা ঘোরো, যত ঘুরবে আমি আল্লাহ আমার কুদরত সম্পর্কে তত জ্ঞান বাড়বে। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ ঘুরতে বলেছেন না বলেননি? আমার জমিনটা ঘোরো, আল্লাহ নিজেই বলেছেন। সমুদ্রের ঢেউ কেমন তুমি জানোনি, একবার বেরিয়ে পড়ো, গিয়ে দেখে এসো, কুদরত সম্পর্কে জ্ঞান বাড়বে। পাহাড় কেমন, মওত কি জিনিস জানতে গেলে সমুদ্রে সফর করবে একবার, আর পাহাড়ে একবার যাবে, জান শীত খেয়ে যাবে। কখনো কাছাকাছি আছে আন্দামান, টুক করে একবার বেরিয়ে পড়বে জাহাজে করে, পানির জাহাজে, বুঝতে পারবে মওত কি জিনিস। এইরকম চিল্লাবে, জাহাজ যখন হিলবে না ঢেউতে, ও নিচেটা অল্প হিলছে, উপর তো বেশি হিলবে রে বাবা। কথা ঠিক না ভুলবে? এই সারা রাস্তা এই হতেই থাকবে। যখন নামবে জাহাজ থেকে, গিয়ে ঘরে উঠবে, ঘরও দুলছে। তো মওত কি জিনিস পাহাড়ে একবার চলে যায়, ওই উপর থেকে যখন নিচে দেখবে গাড়িগুলো উল্টে, 4টে চাকা উপরে হয়ে আছে, মওত কি জিনিস মনে পড়ে যাবে। কথা ঠিক বলছি না বলবো? একটু ঘোরার দরকার আছে, চলেন, ওটা আলাদা বিষয়। বলতে বলতে অন্যদিক চলে যাচ্ছি। তো জোর করে করে দেওয়া হয় তোমার এলাকার আশেপাশে মদের দোকান বসিয়ে দেওয়া হলো, লাইসেন্স দিয়ে দিয়ে। এদিকে আছে নাকি? হ্যাঁ, দোকান আছে মানে খরিদ্দার নেই মোটেও। কিছু কিছু আপনার বাড়ির ওই ছেলেটা ওই দোকানের খরিদ্দার নয় তো? এটা ভাবতে হবে না? হবে না? দেখতে হবে না? পিতা হয়েছো, গার্জেন হয়েছো, তোমাকে তো খেয়াল রাখতে। আমি বাপ হয়ে যদি ঘুমিয়ে থাকি, আমার ছেলেটা রাত 2টোর সময় টুক করে বেরিয়ে পড়লো, বন্ধুদের সাথে নিয়ে চলে গেল কোনো এক ওই দোকানে, গিলে চলে এলো। বাপের কোনো হুঁশি নেই, খেয়ালই নেই। ওই বাপ জান্নাতে যাবে তো নাকি? কথা বলে না? বাপ নিজেও দোকানের খরিদ্দার, বাপ নিজে মুরিদ হয়ে গেছে, ছেলে আর কি করবে? ছেলেও বাপকে অনুসরণ করেছে। আল্লাহ মাফ করে।
সুন্দর সুন্দর চেহারা নিয়ে ফুরফুরা শরীফেও যায়, মুসাফাও করে, ঠিক বলছি না বলবো? হ্যাঁ, মুসাফাও করে, আবার নজরানাও দেয়। খবর নিয়ে দেখেন কোন দোকানের খরিদ্দার আল্লাহ পাক জানে আর জানে। আমার ওয়াজ খারাপ লাগছে, কিছু করার নেই, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যুবক, নিজেকে পরিবর্তন করো, কেননা তোমাকে টার্গেটে রাখা হয়েছে। তুমি শেষ, এই জাতি শেষ, দেশটাও আগাতে পারবে না। কথা ঠিক না ভুলবো? এই জন্য তোমাকে টার্গেট করা। জি হ্যাঁ, শুনে রেখে দিন, এই যুবকগুলোকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য, এই যুবকগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত করলো। কি করলো? সরকারি উদ্যোগে এদের হাতে মোবাইল তুলে দেওয়া হলো। মোবাইলে দেওয়া হলো ফেসবুকের রিলস, দেওয়া হলো টিকটক, এই মোবাইলে দেওয়া হলো পাবজি, ফ্রি ফায়ার। ঠিক না? তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটা ওই মোবাইলে নষ্ট হয়। যে মূল্যবান সম্পদ সময়, সেই সময়টা ওই মোবাইলে নষ্ট হয়। সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমাকে ভাবতে দেওয়া হবে না, তোমার ব্রেন খেলানোর সুযোগ দেওয়া হবে না, তোমার ব্রেনটাকে পঙ্গু করে দেওয়া হবে, তোমার ব্রেনটাকে অলস করা হবে। একটা মানুষের শরীর যদি অলস হয়, তার ব্রেন যদি মেহনতি হয়, ওই মানুষটা বাঁচতে পারবে, সারভাইভ করতে পারবে। কিন্তু একটা মানুষের ব্রেন যদি অলস হয়, কুড়ে হয়, ওর অস্তিত্ব মিটে যাবে। কথা ঠিক না বলবো? শরীর কুড়ে, অলস কিংবা পঙ্গু, ব্রেন খেলে, ও বাঁচতে পারবে না? পারবে না? আগাতে পারবে? কেন? ব্রেন খেলিয়ে ঠিক মাথা মেরে ব্যাক করে ফেলবে। আমি নিজে এরকম কিছু মানে ব্যক্তিকে চিনি যারা হুইল চেয়ারে বসে থাকে, হুইল চেয়ারে বসে বসে হাজার হাজার মানুষকে মোটিভেট করে। এরকম চিনি আমি। হুইল চেয়ারে বসে বসে আজকের দিনে কোটিপতি। কেন? কেননা তার ব্রেনটা কুড়ে নয়, ব্রেনটা পঙ্গু নয়। কথা ঠিক না বলবো? তার ব্রেনটা সচল। আমাদের বাড়ির ছেলেগুলোর এই ব্রেনটাকে অলস করা হচ্ছে, কুড়ে করে দেওয়া হচ্ছে, পঙ্গু করা হচ্ছে। জি হ্যাঁ, মনে করেছে আমি যেটা চিন্তা করছি এটা আমি ভাবছি না। তুমি যেটা আজকের দিনে ভাবো ওটা তুমি ভাবো না, তোমাকে কেউ ওই বিষয়ে ভাবনা ভাবাচ্ছে, চিন্তা করাচ্ছে, তাই তুমি ভাবছো। এই কথাটা মনে ঠিক বুঝাতে পারি। আপনি যেটা আজকে চিন্তা করেন ওটা নিজের ইচ্ছায় চিন্তা করেন না আপনি, কেউ ওই বিষয়ে চিন্তা করার জন্য আপনাকে মনে করিয়ে দিয়েছে, তাই ভাবছেন। আপনি কি ভাবেন? যেগুলো আপনি ভাবছেন আপনি ভাবেন না, তারা যেটা ভাবায় সেটা ভাবেন, তারা যেটা দেখায় সেটা তুমি দেখো। কথা ঠিক না ভুল? তুমি যেটা দেখতে চাও সেটা দেখতে পাও না। এটা এবার বুঝতে পেরেছেন? মোবাইল আছে তো, টিভি আছে তো, আপনি যেটা দেখতে চান সেটা দেখতে পান। তারা যেটা দেখাতে চায় সেটা আপনি দেখেন। এবার বুঝাতে পেরেছি আপনাকে? আর কিভাবে বুঝাবো? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, এই যুবককে ধ্বংস করার জন্য তারা কি করলো? এলাকায় এলাকায় জুয়ার আসর বসিয়ে দিল। এই যুবকগুলো ওই জুয়ার আসরে যাবে, ক্যাসিনোতে যাবে, বারে যাবে, সারা বছরের সব ইনকাম কয়েক মুহূর্তে ধ্বংস করে দেবে। এই যুবক, তোমাকে ধ্বংস করার জন্য তোমার গ্রামে ঢোকার মুখে লটারির দোকানটাও বসিয়ে দেওয়া হলো। গ্রামে ঢোকার মুখে আছে নাকি লটারির দোকান? খবর নেবেন, খবর নেবেন। সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত নাযিল করলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। তোমরা মদ্যপান করো না, জুয়া খেলো না, সাট্টা খেলো না, পাশা খেলো না,
সব ভূত পূজা করো না, মূর্তি পূজা করো না। ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, তোমরা লটারি খেলো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, যদি সফল কাম হতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, তাহলে এই শয়তানি ঘৃণিত আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থাকো। মুসলমানের ছেলেরা, যদি এই গুনার কাজ, শয়তানি আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দিবেন, বাঁচিয়ে দেবেন। আর যদি নেক আমাল করতে পারো, আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে নিবে। ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক বানিয়েছেন ইবাদতের জন্য। কাল মাহশারের ময়দানেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতটা নেক আমাল ইবাদত করেছো দেখাও। আল্লাহ সেই দিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি দুনিয়া জমিনে কখনো আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? হে মুসলমান, সিজদাকারী হয়ে যান, আল্লাহ পাকের নামাজটা আদায় করুন। ওই নামাজ, যে নামাজটা এই রজব মাসে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই রজব মাস, যে মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। কথা ঠিক না? কোথায় গিয়েছিলেন? মেরাজ, ঊর্ধ্বে গমন। বলবো না, ছেড়ে দেবো। ওয়াজ শোনা আছে, তবু বলে দিই। আজকে দিনে মসজিদ আছে, মসজিদে কান্নাকাটি নাই। মসজিদ আছে, সেই মসজিদে নামাজ নাই। নামাজ আছে কিন্তু নামাজি নাই। নামাজিও রয়েছে কিন্তু নামাজির মধ্যে খুশু নাই। ও মুসলমান, কি হলো এই জাতিটার? এমন কেন হয়ে গেল? এই মুসলমান জাতিটা কেন এমন হয়ে গেল? তুমি নামাজি হও, নামাজ পড়ার মতো করে নামাজ পড়ো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। মুসলমানের ছেলেরা, আমরা আজকে দিনে ইচ্ছাকৃতভাবে নামাজটাকে ত্যাগ করি, নামাজের সময়টাকে পার করে দেই। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও নামাজের তাকিদ দিয়ে গেলেন, নামাজের গুরুত্ব বললেন। একেবারে আমার নবী পাকের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম লগ্নে, সফর মাসের শেষের দিকে আমার নবী পাক অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার কারণে আমার নবী পাক আর মসজিদ নববী শরীফে যেতে পারলেন না। জানা আছে মনে হয়, সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে, তারপরেই তো রবিউল আউয়াল, আমার নবী পাক পর্দা নিলেন, ঠিক না বলবো? তো সফর মাসের শেষের দিকে বড় অসুস্থ হয়ে পড়লেন, আর মসজিদ নববী শরীফে যেতে পারেন না। একটা দিন আছে সফরের শেষ সপ্তাহের বুধবার, ওটাকে আমরা কি বলি? ওই দিনটাকে আখেরি চাহার সোমবার। একবার জোরে হয় না সুবহান? এটা পালন করা হয়, এখানে পালন করা হয়। আচ্ছা, কিভাবে পালন করেন একটু বললে খুশি হব। কি কি করা হয় ওই দিনটা? কি করা হয়? কিছু তো করে বলে দিই। এদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করেছিলেন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু গোসল করেছিলেন। একবার জোরে হয় না সুবহান? দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তো এটা শরীরে গ্লানি থাকে না, থাকেনি? হ্যাঁ, তো একটু গোসল করলেন, ফ্রেশ লাগবে, আরাম লাগবে। তো সুস্থতা অনুভব করলেন। সুস্থ হয়ে যাননি, অনুভব করেছেন, মনে হয়েছে যে আমি একটু আরাম পেয়েছি, তাই গোসল করলেন। অতঃপর কি করলেন? বললেন, বাবা আমার আবু, আমার ফাতেমাকে ডাকো, আমার হাসান হোসাইনকে ডাকো। তাদেরকে ডেকে আনা হলো। আমার নবী বলেন, একটু খাবার তৈরি করো। তাদেরকে সাথে নিয়ে দস্তরখানে বসে আমার নবী পাক একটু নাস্তা, একটু আহার করেছিলেন। একবার জোরে হয় না সুবহান? এই খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে গেল মদিনার অলিতে গলিতে, মদিনার দুয়ারে দুয়ারে, বাজারে বাজারে
খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে গেল যে সাহাবা হুজুরগণেরা এতদিন ধরে মন খারাপ, আমার নবী পাককে ভালো করে দেখতে পাননি, আমার নবী পাকের জামান মুবারকের কথা শুনতে পাননি। এতদিন পরে তারা যখন খবর পেলেন যে আমার নবী পাক আজকে গোসল করেছেন, খাওয়া দাওয়া করেছেন, এই খবর শুনে তারা খুশি হবে না হবে না? খুশি হবে। আমার নবী পাক এতদিন অসুস্থ ছিলেন, দেখতে পাইনি, তার জামান মুবারকের কথাও শুনতে পাইনি। আজকে তিনি আহার করেছেন, গোসল করেছেন, খবর পেয়ে সাহাবা হুজুরগণ খুশি, এত খুশি হয়েছেন, কেউ কেউ খুশিতে 100টা উট দান করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেউ 5000 দিনার, কেউ 2500 3000, এরকম যে যেমন পেরেছেন খুশিতে আল্লাহ রাস্তায় দান করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? একটু সকাল সকাল গোসল করা। আমার নবী গোসল করেছেন, গোসল করা। আল্লাহ পাক হয়তো এই গোসলের খাতিরে দীর্ঘদিনের রোগ থেকেও বান্দাকে শিফা দিতে পারেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তো একটু গোসল করা আর একটু দান খায়রাত করা। কেন সাহাবা হুজুরগণ দান করেছেন, একটু দান খায়রাত করা। এই আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা কি আর হবে? শীতের সময় খুব জ্বালাতন করছি না। আজ খারাপ লাগছে যে আলোচনাটা করেছি, দরকার ছিল না? ছিল না। জাতি তো শেষ হচ্ছে। আমি সাবজেক্ট ঘুরিয়ে দিলাম, ও দুটো থাকলো, আমাদের বাড়ির মেয়ে আর যুবকেরা টার্গেটে আছে, বাকিগুলো আর বললাম না। এই এদিকটা আমি চলে এলাম। চলেন যেটা বলছিলাম, কারণ অনেক সময় 10 মিনিট আছে, খেয়ে খেয়ে লাভ নেই। কথা বলছিলাম, হ্যাঁ, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করেছিলেন, সুস্থ হন। আমাদের কাজ যেগুলো এগুলো একটু করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমার নবী পাক যেহেতু মসজিদুন নববী শরীফে যেতে পারছেন না, তাই কি করলেন জানেন? বললেন আবু বকরকে বলো নামাজটা পড়াতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর মসজিদুন নববী শরীফ একদম তো পাশাপাশি, মাঝখানে খাজুর গাছের ডাল দিয়ে একটা বেড়া আছে। কি আছে? খাজুর গাছের যে পাতার মাঝখানে ডালটা হয়, এটা দিয়ে একটা বেড়া করা আছে। ব্যাস, এদিকটা আমার নবী পাকের বাড়ি, ওই দিকটা মসজিদ। জিগা শুনে রেখেরির আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে যেতে পারেন না, কেননা শারীরিকভাবে বড় দুর্বল হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন। নবী আমার কি করলেন? আবু বকরকে নামাজের হুকুম দিলেন। ও বাবাজি আবু বকর, তুমি আজকে নামাজের ইমামতি করবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান আবু বকরকে ইমামতির দায়িত্ব দিবেন না। আমার আব্বা জান আবু বকরকে ইমামতির দায়িত্বটা দিবেন না, কেননা আমার আব্বা জান বড় কোমল হৃদয়ের মানুষ, নরম মনের মানুষ। আমার আব্বা জান ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইমামতি করতে পারবেন না। তিনি আপনাকে বড় ভালোবাসেন, আপনার পেছনে ইক্তিদা করে নামাজ পড়াটা তার বড় অভ্যাস হয়ে গিয়েছে। এখন যদি তাকে ইমামতি করতে দাঁড় করান, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবেগী হয়ে যাবেন, তিনি কেঁদে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ইমামতির দায়িত্বটা আপনার কোন শক্ত সাহাবাকে দেন, জালালি মেজাজের সাহাবাকে, আপনার ওমরকে এই দায়িত্বটা দেন। আমার নবী পাক কি বলেছিলেন? যাও আবু বকরের কাছে যাও, আবু বকরকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তাকে মসজিদুন নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়েছি। আমার আবু বকর হুজুরের কাছে খবর দেওয়া হলো। আবু বকর নাচার কিছু করার নাই, আমার নবী ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা তাকে মানতেই হবে। আবু বকর ইমামতির দায়িত্ব পেয়েছেন। আস্তে আস্তে ঘুরে গিয়ে ইমামের জায়গায় দাঁড়ালেন। আমার আবু বকর যখন ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন, অন্যান্য সাহাবা হুজুরগণেরা বুঝে গিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী দিনে খিলাফতের দায়িত্বটা আবু বকরের উপরে চাপিয়ে দিয়েছে।
খেলাফতের দায়িত্ব আবু বকরের উপর। কেননা আমার নবী জোর দিয়েছেন, 3 বার করে বলেছেন, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি আসুন রেখে দিন, আমার আবু বকর মসজিদুন নববী শরীফে নামাজের ইমামতি করতে লেগেছেন। আর সমস্ত সাহাবায়ে কিরাম হুজুরগণেরা আমার আবু বকরকে ইক্তিদা করে নামাজ আদায় করতে লেগেছে। সেই দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আবু বকর ইমামতির জায়গায় দাঁড়ালেন। 1 তারিখের ঘটনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশা হলো, ইচ্ছা হলো, আজকে আমি মসজিদুন নববী শরীফে নিজে নামাজটা পড়ব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। দুইজনা সাহাবা হুজুর আমার নবী পাকের কাছে তাশরীফ আনলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনা সাহাবার কাঁধে ভর করলেন। একদিকে হযরতে আব্বাস, অপরদিকে নিজের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনা সাহাবার কাঁধের উপরে ভর দিয়ে আমার নবী পাক মসজিদুন নববী শরীফে প্রবেশ করছেন। জি আসুন রেখে দিন, আমার নবী পাক এতটা কমজোর, এতটা দুর্বল হয়ে গিয়েছেন, শরীরে শক্তি অবশিষ্ট নাই। যখন কাঁধে ভর করে যাচ্ছেন, আমার নবী পাকের কদম মোবারকটা মাটিতে কোন জায়গাতে লেগে উল্টে যাচ্ছে। পা এইরকম থাকে না সাধারণত, কিন্তু যখন কারো কাঁধে ভর করবেন পা ঝুলে যাচ্ছে, শক্তি নেই পায়, কোন জায়গায় ঠেকলে এরকম লুটিয়ে যাওয়ার মতো হবে না, ওইভাবে যাচ্ছে, এতটা দুর্বল। তথাপিও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেলেন আমার নবী পাক মসজিদে তাশরীফ আনছেন। বুঝার সাথে সাথে তিনি পিছিয়ে এসে আমার নবী পাককে ইমামতির জায়গা ছেড়ে দিতে চাইলেন। আমার নবী পাক বুঝতে পেরে গেলেন আবু বকর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ও আবু বকর পিছিয়ে আসবে না, তুমি তোমার ইমামতির জায়গায় দাঁড়াও, ইমামতি তুমি চালিয়ে যাও। আবু বকর আমার নবী পাকের হুকুম পেয়েছেন, জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনা সাহাবা হুজুরের কাঁধে ভর করে মসজিদুন নববী শরীফে একেবারে আবু বকরের ডান পাশে গিয়ে বসলেন। সেই দিনে আবু বকরের ডান পাশে বসে বসে আমার নবী পাক নামাজ আদায় করেছিলেন। এই আমার নবী পাকের উপরে নামাজ ফরজ ছিল নাকি? ওয়াজিব ছিল, ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না। তারপরে আমার নবী পাক গিয়ে নামাজটা আদায় করেছেন। একবার জোরে হয় সুবহানাল্লাহ। এখান থেকে মাসলা বের হলো, কি বের হলো বললাম? মাসলা বের হলো, তোমাকে নামাজ পড়তে হবে হার হালে। এই যুবক, এই মুরব্বিরা শুনেন, পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে পারিনি, শরীর অসুস্থ, বসে বসেও পড়তে হবে। বসে পড়তে পারোনি, বড় ক্লান্ত, বড় অসুস্থ, শুয়ে শুয়ে ইশারাতেও নামাজটা আদায় করতে হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আরো একদিনের ঘটনা। আমার নবী পাক নিজের বাড়িতে রয়েছেন মসজিদুন নববী শরীফে। আমার আবু বকর নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। এমন অবস্থায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার পর্দাটাকে একটু সরালেন, নিজে হাতে দরওয়াজার পর্দাটাকে একটু সরিয়ে মসজিদুন নববী শরীফের দিকে মুখ করে দেখলেন। যখনই দেখলেন, দেখতে পেলেন সাহাবায়ে কিরাম হুজুরগণেরা মসজিদুন নববী শরীফে একসঙ্গে নামাজ আদায় করতে লেগেছে। এই দৃশ্য
দৃশ্যটা দেখার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন। সেই দিনে আমার নবী পাকের চোখের পানি গড়িয়ে যাওয়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে আপনার? আপনি কেন কাঁদেন? আপনাকে কি কেউ কোনো দুঃখ দিয়েছে, কোনো কষ্ট দিয়েছে? কেউ আপনাকে ছোট বড় কথা বলে আঘাত দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে এইভাবে কেন কাঁদেন? কি হয়েছে আপনার? আমার নবী পাক কি বলেছিলেন? ও বিবি আয়েশা, আয়েশা রে, এই পানিটা দুঃখের পানি নয়, এই অশ্রুটা কোনো কষ্ট কিংবা দুঃখের অশ্রু নয়। আমার এই চোখের অশ্রুটা হলো আনন্দ অশ্রু, এই চোখের পানিটা হলো আনন্দেরই পানি। মানুষ যখন বড় দুঃখ পায় তখন দুঃখে মানুষ কেঁদে ফেলে, আবার মানুষ যখন বড় খুশি হয়, আনন্দিত হয়, খুশিতেও আবেগী হয়ে মানুষ কেঁদে ফেলে। আমার নবী পাক বলেন, ও আয়েশা, আমার এই চোখের পানিটা দুঃখের পানি নয়, বরং আমার এই চোখের পানি হলো আনন্দের পানি। আজকে দিনে মসজিদ নববী শরীফে আমার সাহাবাদেরকে আমি নামাজরত অবস্থায় দেখলাম, তারা কত সুন্দর সময় মতো নামাজ আদায় করেছে। এই নামাজের মুহূর্তটা আমি রাসূলুল্লাহ আমাকে বড্ড খুশি করে দিয়েছে। আরে দেখবে, এ যুবক, তুমি যখন সময় মতো নামাজটা আদায় করো, তোমার ওই সময় মতো নামাজ আদায় করার মুহূর্তটা আমার নবী পাককে সবচেয়ে বেশি খুশি করে। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আজকে দিনে এই মসজিদ নববী শরীফের নামাজের দৃশ্যটা দেখলাম, আগামী দিনের একটা ছবি আমার চোখের সামনে ফুটে উঠলো। এ আয়েশা, তুমি কি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত মেহনত করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে? ও আয়েশা, তুমি কি জানো এই নামাজটাকে কায়েম করতে গিয়ে আমার কত সাহাবাকে শহীদ হয়ে যেতে হয়েছে, আমি আমার কত প্রিয় আপন মানুষকে হারিয়েছি। ও আয়েশা, শোনো শোনো শোনো, এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার উপরে সেই দিন মক্কার কুফারে কুরাইশেরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, মারাত্মক অত্যাচার বাড়িয়ে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ তথাপিও পিছু পা হইলা। প্রত্যেকটা দিন তারা আমার বাড়ির দরওয়াজার সামনে ময়লা ফেলে যেত, নোংরা গুলো ফেলে যেত, আমি রাসূলুল্লাহ পিছু পা হই না। ও আয়েশা, এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাথায় আবু জেহেল পাথর ছুঁড়ে আঘাত করে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল, তথাপিও আমি রাসূলুল্লাহ দমে যাই না। আমি রাসূলুল্লাহ আমার চলার পথে ওই মক্কার বেদিনেরা কাঁটা বিছিয়ে রাখতো, আমার পায়েতে কাঁটা ফুটবে, আমি রাসূলুল্লাহ তথাপিও পিছু পা হই না। আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে তুমি কি জানো? ও আয়েশা, শোনো, আমার চলার পথে অন্ধকারে কুয়া খুঁড়ে রেখেছিল, আমি রাসূলুল্লাহ কুয়ায় পড়ে মারা যাব, তথাপিও আমি পিছু পা হই না। ও আয়েশা, এই নামাজটা কায়েম করতে গিয়ে আমাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হলো, আমাকে তায়েফের জমিনে চলে গেলাম, তায়েফের মানুষগুলো পাথর নিক্ষেপ করে সেই দিনে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিল। এ মুসলমান, আজও তায়েফের জমিনে আমার নবী পাক যে পাথরটাই ঠেক দিয়েছিলেন সেই পাথরটা লাল হয়ে আছে, ঘিরা রয়েছে,
আল্লাহর হাজী বান্দাগণেরা সেই পাথরটাকে আজও দেখে আসেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন। আমার নবী পাক বলতে লেগেছেন, ও আয়েশা, এই নামাজকে কায়েম করতে গিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করলাম, নিজের প্রাণের আশঙ্কা দেখা দিল। রাতের অন্ধকারে লুকিয়ে 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 একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। মক্কার বেদিনেরা আমার উপরে এতটাই চড়াও হয়েছিল, তারা আমার পিছু পিছু ওই গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক মাকড়সার জালের মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করে আমার নবীকে হেফাজত করেছিলেন। যে পায়ের ছাপ দেখে দেখে গেছে। মক্কায় কিছু মানুষ ছিল সেই যুগে যারা মরুভূমিতে পায়ের ছাপ দেখে বলে দিত এই পায়ের ছাপটা কার। একটা মানুষের চলা দেখে বলে দিত এটা কার ছেলে। শুনছেন আপনারা? হ্যাঁ, তার পায়ের আঙ্গুল দেখে বলে দিত এটা এর বাপের নাম কি, এটা এটা কার ছেলে, কোন বংশের ছেলে। আজকের দিনে ডিএনএ রিপোর্ট করতে হয় না, কথা বলে না কেন? ডিএনএ রিপোর্ট করতে হয়। সেই যুগে ডিএনএ রিপোর্ট করতে হতো না, তাদের নজরটা এমন ছিল। পায়ের ছাপ দেখে বলে দিত এই এই উটের পিঠে কত মাল রয়েছে, কজন বসে আছে। কথা বুঝছেন? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির উপর দিয়ে যখন হিজরত করছেন, প্রথমে তো গুহায় গেলেন। পায়ের ছাপ পড়বে না পড়বে না? যাওয়ার পথে না আমার আবু বকর হুজুর এই পায়ের ছাপগুলোকে মিটিয়ে দিচ্ছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কত বিচক্ষণ, বুঝতে পারছেন? এজন্যই তো তিনি খেলাফতটা পেয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। পায়ের ছাপটা যখন মিটাচ্ছেন, আমার নবী পাক বলছেন, আবু বকর কি করছো? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেনেন না এদেরকে, এরা কত বিষাক্ত জিনিস, দেখে চেনেন না। এই পায়ের ছাপ দেখে দেখে এরা আমাদের কিছু ধাওয়া করে পৌঁছে যাবে। কথা বুঝছেন না? মিটাচ্ছে না। তারপরেও গুহার মুখ পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল না। কথা বলে না কেন? আল্লাহ মাকড়সার জাল ফেলিয়ে দিলেন, আমার নবীকে হেফাজত করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এই আয়েশা, জানো এই এই যে দৃশ্যটা দেখছো, এটা দেখার জন্য আমাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। শোনো, আমার দান্দান মোবারকটাও শহীদ হয়েছে এই নামাজকে কায়েম করতে গিয়ে। তথাপি আমি রাসূলুল্লাহ পিছু পা হই না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার কত সাহাবা, আমার প্রিয় সঙ্গী সাথী, তারা নিজেদের জানকে কুরবান করেছে এই নামাজকে কায়েম করার জন্য। আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি রাসূলুল্লাহ আমার উপরে যে দায়িত্ব তুমি দিয়েছিলে সে দায়িত্ব পালনে আমি অবহেলা করি নাই। আমি রাসূলুল্লাহ আমার উপরে যে দায়িত্ব তুমি দিয়েছো, আল্লাহ আমি সেই দায়িত্বটা পালন করেছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ, সে দায়িত্ব আমি পালন করেছি। তুমি দায়িত্ব দিয়েছিলে জমিনে নামাজকে প্রতিষ্ঠা করার, আমি রাসূলুল্লাহ দায়িত্ব পালন করে নামাজকে কায়েম করেছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই যুবক, এই মুমিন, এই মুরব্বিরা আছেন, নামাজটা আদায় করুন। এটা সেই নামাজ পাওয়ার পবিত্র মাস। কথা ঠিক না বল? কি মাসের নাম কি? রজব। যখন আসমানে রজবের চাঁদ দেখা যায়, আমার নবী হাত তুলে দোয়া চাইতেন। রমজানের ঘন্টা পড়ে গেছে, ঠিক না ভুলবো? রমজান শরীফ মাসের ঘন্টা বেজে গেছে, আল্লাহ নবী দোয়া চাইতেন রজব মাসের চাঁদ দেখে। কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া ফি শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই রমজান শরীফ আসছে, ঘন্টা বেজে গেছে, এবার তুমি তৈরি হও, রেডি হও, অনুশীলন শুরু করো। আমি অনেক বাড়িয়ে ফেললাম আলোচনা, সংক্ষেপ করি। খেয়াল করো, সেই রমজান শরীফ মাস আসছে, তার আগে দোয়া চাইলেন আল্লাহ আমাদেরকে রজবের বরকত দিন। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আল্লাহ রজব মাসের বরকত নসিব করুন। ওয়া ফি শাবান, শাবান মাসের বরকত নসিব করুন। ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আর আমাদিগকে রমজান শরীফ মাস পর্যন্ত পৌঁছে দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, রমজান শরীফ মাসে আমাদের পৌঁছে দেন। বলি আল্লাহুম্মা আমিন।